মাটন একটি সত্যি খুব টেস্টি ও সুস্বাদু রেসিপি। তার মধ্যে মাটনের ছাট বা ফোপড়া যদি হয় তার টেস্টের তুলনা অপরিসীম। নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মাটনের ছাট বা ফোপড়ার একটা খুব সুস্বাদু রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো পাঁঠার ফোপড়া বলুন বা ছাট বলুন, এটার কষা। তার জন্য এই যে পাঁঠার ফোপড়াটা নিয়ে এসে ভালো মতো করে ধুয়ে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, গোটা রসুন, একটা টমেটো, 5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদাকে ভালো মতো মিহি পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি টক দই, এখানে 2টো আলুকে ডুমডুম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি গোটা গরম মশলাকে থেতো করে নিয়েছি আর নিয়েছি 4টা চেরা কাঁচা লঙ্কা। এখন আমি রান্নাটা করে নেব। আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আপনারা যেটা অ্যাভেলেবেল থাকবে, সরষের তেল বা সাদা তেল, যেটা আপনারা পছন্দ করবেন সেই তেল দিয়ে করতে পারেন। আমি সাদা তেলটা নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি গোটা গরম মশলাটাকে থেতো করে নিয়ে ফোড়ন করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, বাড়ির গাছের তেজপাতা। আর এটা এখন দিয়ে দিচ্ছি আমি আলু, ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পাঁঠার ফোপড়াটা, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটার পেস্টটা, দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচার রাখা টক দইটা, কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি মিট মশলা, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা ভালো আসার জন্য। এখন সমস্ত মশলার সাথে আমি এই আলু আর পাঁঠা ফোপড়াটা ভালো মতো করে কষে নেব। আপনারা শুনে ভাবছেন হয়তো যে পাঁঠার ফোপড়া এটা আবার কেউ খায় নাকি, কিন্তু এটাও খায়। রান্না যদি ভালো মতো হয় তাহলে এটা খেতেও অসাধারণ লাগে। আমি যেভাবে করছি সেটা আপনারা এভাবে যদি করে খান, আপনারাও বারবার খেতে চাইবেন। আমার ফোপড়াটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি। প্রেসার কুকারটার মধ্যে আমি এই ফোপড়ার আলুটা ঢেলে দেব। আপনারা প্রেসার কুকারেও করতে পারেন, আবার কড়াইতেও করতে পারেন, যেটাতে আপনাদের কমফোর্ট মনে হবে সেটাই আপনারা করতে পারেন। আমি এখন ঢেলে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। দিয়ে কড়াইটার মধ্যে কষেছিলাম তো, কড়াইটার মধ্যে মশলা লেগে আছে, ওইটা কড়াই ধোয়া জলটাই আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি 5টা সিটি মেরে নেব। প্রেসারে 6টা সিটি মারার পরে আমি প্রেসারটা খুলে নিয়েছি। আর সমস্ত ফোপড়া আলু সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, একদম ভালো মতো সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো। আপনাদের কাছে যে গরম মশলা গুঁড়ো থাকবে সেটাই আপনারা দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো, দিচ্ছি অল্প ফ্রেশ ধনেপাতা কুচি। এটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সার্ভ করার জন্য একদম রেডি। এটা খেতে অসাধারণ লাগে। আপনারা একবার হলেও এটা করে খাবেন। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।